নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপি বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি। এই ধরনের রেসিপি কিন্তু আমরা গরম গরম রুটির সাথে খেতে বেশি পছন্দ করি, তবে ভাতেও ভীষণ ভালো লাগে। এরকম রেসিপি আমরা খুব সহজে ঝটপট, হাতে সময় কম থাকলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, ওইদিকে আমি সবজিটা কেটে রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কুকারের বডি চড়িয়েছি, তার মধ্যে কিছুটা জল দিলাম। আর মুগ ডালটা মোটামুটি আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, সেটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো ডালটা নিয়ে নেবে। আমি মোটামুটি 1 কাপের মতো ডাল এটাতে দিয়েছি। ডালটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি যে সবজিগুলো কেটে রেখেছি, ফুলকপি বেগুন মূলো, সেগুলোকে আমি একটুখানি তেলে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এইদিকে একটা দেখো কড়াই চড়িয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেখো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো আমি। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকপিগুলো। তোমাদের যদি হাতের কাছে আরও যদি তরকারি থাকে বা সবজি থাকে, তাহলে তোমরা যেমন বরবটি হয়ে গেল, গাজর, সমস্ত সবজি দিয়ে তোমরা এই ডালটা বানিয়ে নিতে পারো। এটা খেতে অসম্ভব টেস্ট লাগে, আর এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে রাত্রে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। দেখো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুন আর মূলোটা দিয়ে দিলাম। বেগুন মূলোটা দিয়ে দেওয়ার পরেও এটাও বেশ খানিকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। তোমরা তো নানা রকম ডাল, নানা রকম সবজি দিয়ে বানিয়ে থাকো। এইরকম একদিন এইভাবে এই তরকারি দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তারপর দেখো ওইদিকে সবজিটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি ওইদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে দেখো ফিরে এসে ডালের যে ফেনাটা উঠে এসছে, সেই ফেনাগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলে দেবো। দেখো মুগ ডালটা আমার অনেকটা সেদ্ধও হয়ে গেছে। হাতায় করে একটুখানি ডালটা নাড়িয়ে দিলেও কিন্তু ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। আর যদি তোমাদের কাছে ডাল ঘাঁটনি কাটা থাকে, তা দিয়েও তোমরা করে নিতে পারো। এরপরে দেখো আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কতটা সবজি আছে সেটাকে খেয়াল রেখেই নুনটা দিতে হবে। এবার 1 চামচ আমি হলুদও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পরে দেখো হাতায় করে একটুখানি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এরপরে যে সবজিগুলো আমি ভেজে রেখেছি, সেই সবজিগুলো আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলু দিইনি, তোমরা যদি চাও তো এতে আলুও দিতে পারো। তারপরে দেখো সবজিগুলোকে দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখো ফুলকপি মূলো বা বেগুন খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে ওই কড়াইটা যেটাতে আমি ফুলকপি বেগুনটা ভেজেছি, সেই কড়াইটাই আমি আবার চড়িয়ে দিলাম। এটার মধ্যে একটুখানি ঢাকা দেওয়াতে জলটা পড়ে গেছিলো, সেই জন্য সেই জলটা আমি উঠিয়ে ফেলে দিলাম। এরপরে এর মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেখো গরম হয়ে যাওয়ার পরে 1 চামচের মতো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এই ডালটা সম্পূর্ণ কালো জিরে ফোড়ন দিয়েই করব। তারপরে দেখো ছোটো চামচের 1 চামচের মতো আমি এটার মধ্যে হিং দিয়ে দিলাম। হিং দিয়ে দেওয়ার পরে একটা তেজপাতা, 1 ইঞ্চি আদাকে গ্রেট করে রেখেছি সেটা দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তার সাথে একটা টমেটোকে খুব ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি। তোমরা লঙ্কাটা বা ঝালটা তোমাদের হিসাব করে মতোই দিও বা বুঝে দিও। এটাতে কিন্তু একটু ডালটা একটু বেশ ঝাল ঝাল হলে কিন্তু রাত্রে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো পুরো টমেটোটাকে সমানে কষে যেতে হবে।
পুরো টমেটোটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর ওইদিকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ডালটা আমি এটার মধ্যে তড়কা লাগিয়ে দিলাম। এইরকম হিং দিয়ে বা মুগ ডাল যদি তোমরা বানাও বা আদা ফোড়ন দিয়ে, তাহলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। এটা তোমরা গরম ভাতেও খেয়ে নিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে তোমাদের মনে করিয়ে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো ডালটা ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিলাম। তোমরা যদি চাও তো তাহলে ধনে পাতাও দিতে পারো, তবে কসুরি মেথি দিলে এই ডাল খেতে কিন্তু ভীষণভাবে টেস্ট বাড়িয়ে দেয়। তারপরে দেখো একটুখানি, আমি যেহেতু এটা রুটির জন্য বানাচ্ছি সেই জন্য একটু বেশ চাপ করে বানাবো। দেখো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলে কিন্তু আরেকটু ডালটা বসে যাবে। তারপরে দেখো 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ডালটা হয়েছে, আর খেতেও ভীষণ টেস্ট হয়। তারপরে দেখো আমি একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।